সো তোমার অনুভূতিটা কেমন? আসলে আরো খুশি হতাম, কিন্তু একটু খারাপ লাগে। Hey guys, Assalamualaikum. Myself Sadia, welcome to my another vlog. আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে মিমের স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি। আসার পরে মিমকে খুঁজে বেড়াচ্ছিলাম, বাট ওকে পাচ্ছিলাম না। অবশেষে ওকে খুঁজে পেয়ে, আর এখানে আসার পরে তো আমার মাথায় ঘুরে গেছে। ও মাই গড, এত সুন্দরভাবে আয়োজন করেছে ওনারা, জাস্ট অ্যামেজিং ছিল। আর মিম আমাকে দেখার পরে আরও বেশি অবাক হয়ে গেছে। ও আমাকে একদমই এক্সপেক্ট করেনি এখানে যে আসবো। তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে টিচাররা এখানে পতাকা উত্তোলন করতেছে। আর তার সাথে সাথে কিন্তু স্কুলের যত স্টুডেন্ট রয়েছে, যত টিচাররা রয়েছে, এবং আমি নিজেও সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অ্যান্ড তারপরে ওনারা অ্যাসেম্বলি করা শুরু করে দিয়েছে। অনেক সুন্দরভাবে কিন্তু ওনারা এটা করেছে। হয়তো এগুলো ওনাদের প্রশিক্ষণ দেওয়া ছিল, তাই ওনারা এত সুন্দরভাবে করতে পেরেছে। আমি বাস্তবে সামনে থেকে যখন দেখতেছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল। আমি ভিডিওতে অতটা সুন্দর করে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সালাম জানালো। তারপরে একে একে সুন্দর করে প্রত্যেকটা স্টুডেন্ট প্রধান অতিথির সামনে দিয়ে যাচ্ছিল আর সালাম প্রদর্শন করতেছিল। দেন এরপরে শুরু হয়ে যায় মোস্ট বিউটিফুল কি বলে নদীর ঢেউ। অনেক সুন্দরভাবে কিন্তু স্টুডেন্টগুলো ঢেউগুলো দিচ্ছিল, দেখতে অনেক বেশি জোশ লাগছিল। তারপরে মশাল দিয়ে চার মাঠটা ঘুরে এক জায়গায় রেখে দিল। এরপর স্টার্ট হয়ে গেল খেলা। গাইস, তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে আমার কিউট সুইট মিষ্টি বোনটাও কিন্তু খেলার অংশগ্রহণ করেছিল। দেন আমার বোনটা কি করতেছিল, ফার্স্ট হতে পারেনি, বাট ও সেকেন্ড হয়েছে। ও অনেক বেশি হরণ হয়ে গেছিলো। এরপর অনুভূতি জানার জন্য আমি ওর কাছে গিয়েছিলাম। ওকে বলছিল, আপু আমি ফার্স্ট হতে পারিনি, সেকেন্ড তো হয়েছি। এখানে কিন্তু শেষ নেই, ইনি কিন্তু একজন শিক্ষক, উনিও কিন্তু খেলা থেকে সরে যাবে না। উনিও খেলেছিল অ্যান্ড জিতেছিল। বাট ওয়েট, এখানে কি হচ্ছে? আরে আমাকে একটু দেখতে দেন, আমি তো কোথাও থেকে দেখতে পাচ্ছি না। আরে ভাই একটু সরে দাঁড়ান, আমাকে একটু দেখতে দেন। এই ভিড়ের মাঝে কি হচ্ছে এগুলা? চলুন একটু দেখে আসি। জানোস মা, ওই ম্যাম বলে পোলায় তোর পছন্দ বিয়া করবার চাই। কি কো বাবা? না না, আমি এখন বিয়া করব, তবে দুঃখের কথা সেই করার লাভ নাই। না তো আমার দৃষ্টি গ্রামের সবাই আমাদের পাগলকে ডাকে। না না, আমি পাগল না, আমি হইলাম বিজয়ের মা। তোমরা তারে চিনো না? কাকড়া জুয়ান, চোদ্দটি কাল রক্তকে লাল, বুকে তার স্বাধীনতা এনেছা আন্দোলনে গেছে। এত টাইম লাগে কেন?
সকল অনুষ্ঠান সকল কিছু শেষ করার পরে শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপরে যারা জয়ী হয়েছে তারাই পাবে প্রাইজ। আমি জানি না আমি কতটুকু জয় হয়েছে আপনাদের মনের মাঝে। আশা করি আমার ব্লগগুলো আপনাদের সবার ভালো লাগে। আমার ব্লগগুলো বেশি বেশি করে দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ব্লগটা এই পর্যন্তই।